ঐতিহাসিক কিছু অভিশাপের কাহিনী, যার ব্যাখ্যা বেশ দুষ্কর। আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা পাওয়া বেশ দুষ্কর। কেউ কেউ সেগুলোকে কাকতালীয় ঘটনা বলে ভাবতে চান, কেউ আবার এক ধাপ এগিয়ে গিয়ে সেগুলোকে কারো অভিশাপ হিসাবে ভাবতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ইতিহাসেও এমন কিছু কাকতালীয় ঘটনা আছে যা অনেকের কাছেই অভিশাপ হিসাবে পরিচিত। ইতিহাসের বিখ্যাত তেমন কিছু অভিশাপের কাহিনী নিয়ে সাজানো আজকের পুরো আয়োজন। তৈমুর লংয়ের হুঁশিয়ারি। তুর্কি মঙ্গল সেনাধ্যক্ষ তৈমুর লং ছিলেন তিমুরীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 1370 থেকে 1405 সাল পর্যন্ত 35 বছর ছিল তার রাজত্ব। আজকের দিনে তুরস্ক, সিরিয়া, ইরাক, কুয়েত, ইরান থেকে মধ্য এশিয়ার অধিকাংশ অংশ, কাজাখস্তান, আফগানিস্তান, রাশিয়া, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, ভারত, এমনকি চীনের কাশনগর পর্যন্ত তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। 1405 সালে 18 ফেব্রুয়ারি মারা যান সুপরিচিত এই বিজেতা। এখন কয়েক শতাব্দী সামনে আসা যাক। 1941 সালের কথা। স্থানীয় মুসলমান বাসিন্দা ও ইমামের সতর্কতা উপেক্ষা করে সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্টালিন একদল ভূতত্ত্ববিদকে উজবেকিস্তানের সমরকেন্দ্রে পাঠিয়েছিলেন তৈমুরের কবরটি খনন করে দেহাবশেষ বের করে আনার জন্য। অবশেষে 1941 সালের 19 জুন দলনেতা মিখাইল গেরাসিমভের নেতৃত্বে তৈমুর লংয়ের কবরটি পুনরায় খনন করা হয়। কবর খোঁড়ার পর তারা একটি কফিন পান, যাতে লেখা ছিল, যে আমার কবর খুলবে সে আমার চেয়ে ভয়াবহ এক আক্রমণকারীকে লেলিয়ে দিবে। কাকতালীয়ভাবে এর মাত্র দুদিনের মাথায় হিটলার আক্রমণ করে বসেন সোভিয়েত ইউনিয়নের এবং এক ধাক্কায় প্রায় 26 মিলিয়ন লোক প্রাণ হারায়। ঐতিহাসিকদের মতে তৈমুরের যুদ্ধাভিযানে 17 মিলিয়নের মতো মানুষ মারা গিয়েছিল। 1942 সালে স্টালিনের তৈমুরের দেহাবশেষ ইসলামিক রীতি অনুযায়ী পুনরায় কবর দেওয়ার নির্দেশ দেন। আবারও কাকতালীয়ভাবে এর কিছুদিন পরেই স্টালিনগ্রাদে জার্মান বাহিনী আত্মসমর্পণ করে। অভিশপ্ত রত্ন। 17 শতকে ফরাসি রত্ন ব্যবসায়ী জিন ব্যাপ্টিস্ট টেভার্নিয়া ভারতে এসে এক দেবীর মূর্তি থেকে 115.16 ক্যারেটের নীলরঙা একটি ডায়মন্ড চুরি করেন। এটি সেই দেবীর চোখের জায়গায় লাগানো ছিল। 1669 সালে ফ্রান্সের রাজা চতুর্থ লুই এটি টেভার্নিয়ারের কাছ থেকে কিনে নেন। 1673 সালে তিনি একে পুনরায় কাটানোর ব্যবস্থা করেন। তখন এটি দ্য ব্লু ডায়মন্ড অফ দ্য ক্রাউন অথবা ফ্রান্স ব্লু নামে পরিচিত ছিল। 72 বছর বয়সে গ্যাংগ্রিনে আক্রান্ত হয়ে মারা যান তিনি। চতুর্দশ লুইয়ের রাজস্ব বিভাগের নিয়ন্ত্রক ছিলেন নিকোলাস ফুকুয়েট, যিনি কিনা কিছু উৎসবে এই ডায়মন্ডটি নিজের শোভাবর্ধনের জন্য ব্যবহার করেছিলেন। এর কিছুদিন পরেই রাজার সাথে কিছু কারণে তার সম্পর্ক খারাপ হয় এবং তাকে ফ্রান্স থেকে নির্বাসন দেওয়া হয়। পরবর্তীতে রাজা এই শাস্তি পরিবর্তন করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পিকনেরল দুর্গে ফুকুয়েটকে 15 বছর বন্দী রাখা হয়। পরবর্তীতে উত্তরাধিকার সূত্রে এই ডায়মন্ডটি পান রাজা ষোড়শ লুই, তাই স্ত্রী মেরি অ্যান্টোইনেট এটি ব্যবহার করতেন। ফরাসি বিদ্রোহে দুজনেরই শিরচ্ছেদ করা হয়েছিল। একসময় এই ডায়মন্ডটি যায় ইংল্যান্ডের লর্ড ফ্রান্সিস হবের কাছে। তিনি আমেরিকার এক নারীকে বিয়ে করেছিলেন। দুজনেরই টাকা ওড়ানোর অভ্যাস ছিল, ফলে একসময় তারা ডায়মন্ডটি বেচে দেন এবং পরবর্তীতে দারিদ্র তাদের আরও ঘিরে ধরেছিল। ডাচ রত্ন ব্যবসায়ী উইলহেম ফলসের হাতে ডায়মন্ডটি পড়লে তিনি এটিকে আবার কেটেছিলেন। শেষ পর্যন্ত নিজের ছেলের হাতে খুন হন তিনি। ছেলেটি নিজেও আত্মহত্যা করেছিল। গ্রিক বণিক সাইমন ম্যানকারিটস একবার ডায়মন্ডটির মালিক হয়েছিলেন। খাড়া পাহাড় থেকে গাড়িসহ পড়ে গিয়ে স্ত্রী সন্তানসহ মৃত্যুবরণ করেন তিনি। নীল বর্ণের এই ডায়মন্ডটির সর্বশেষ মালিক ছিলেন আমেরিকার নাগরিক এভালিন ওয়ালসন ম্যাকলিন। ডায়মন্ডটি কেনার আগ পর্যন্ত তার জীবন বেশ চমৎকারভাবে কাটছিল। ডায়মন্ডটি তিনি মাঝে মাঝেই গলায় ঝোলাতেন, এমনকি কখনো কখনো নিজের পোষা কুকুরের নেকলেসেও শোভা পেত সেটি। এরপরই যেন তার জীবনে নেমে আসে অন্ধকার। প্রথমে মারা যান তার শাশুড়ি, এরপর মাত্র 9 বছর বয়সে মারা যায় তার ছেলে। পরবর্তীতে আরেক মহিলার আশায় তাকে ছেড়ে যান তার স্বামী, যদিও তিনি শেষ পর্যন্ত এক মানসিক হাসপাতালে মারা যান। 25 বছর বয়সে মাত্রাতিরিক্ত ওষুধ সেবনের ফলে মারা যায় তার মেয়ে। অর্থ সংকটে ভুগে নিজের সহায় সম্পদ বিক্রি করতে বাধ্য হন তিনি। ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় এভালিন। এভালিনের বেঁচে থাকা সন্তানেরা এই ডায়মন্ডটি হ্যারি উইনস্টন নামের এক লোকের কাছে বিক্রি করে দেন। 9 বছর পর তিনি এই ডায়মন্ডটি স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্টোরিতে কিছু অর্থের বিনিময়ে ডাকযোগে পাঠিয়ে দেন। সেই ডায়মন্ড নিয়ে যাওয়ার ডাকপিয়ন জেমস ডট এক ট্রাক দুর্ঘটনার শিকার হয়ে সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন। কিছুদিন পরেই বেচারা স্ত্রী ও পোষা কুকুরটি মারা যায়। আরেকটি দুর্ঘটনায় মাথাতেও আঘাত পেয়েছিলেন টড। আরেকবার তার বাড়িতেও আগুন ধরে গিয়েছিল। অবশেষে 1958 সাল থেকে ডায়মন্ডটি স্মিথসোনিয়ান মিউজিয়ামেই আছে।
এরপর থেকে একে ঘিরে আর কোনো দুর্ঘটনার কথা শোনা যায়নি। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।